আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আর একটা লং ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন কি গতকালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, বাসায় একদম কারেন্ট ছিল না 3টা থেকে 8টা পর্যন্ত। যাই হোক, এখানে আমি বিশেষ করে অনেকগুলো আলুই নিয়েছি, প্রায় হাফ কেজির মতো। আর মাছ নিয়েছি হাফ কেজির উপরে। আলু হাফ কেজি হবে না, মানে 3টা আলু দিছি, বড় বড় 3টা আলু দিছি। এখানে আদা, রসুন, ধনিয়া, জিরা বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি মরিচের গুঁড়া কখনোই চচ্চড়িতে দেই না, আজকে দিলাম একটাই কারণে, মরিচের যে দাম, তাই কাঁচা মরিচ দিয়ে যদি ঝাল না হয়, তাই একটু মরিচের গুঁড়া দিলাম। হাতে মাখানো চচ্চড়িতে আমি মরিচের গুঁড়াটা একটু অ্যাভয়েড করে চলি, তাই তারপর আমি কাঁচামরিচ অনেকগুলাই দিছি। আর চচ্চড়ি, হাতে মাখানো চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, বিশেষ করে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিতে হয়। আর সবাই তো জানেন পেঁয়াজ কিন্তু সেঞ্চুরি হাঁকায় ফেলাইছে, পেঁয়াজ যে এত বেশি দিব। যাই হোক, এই জন্য একটু আলু বেশি দিলাম, দিয়ে কিন্তু ইচ্ছা মতো চটকাইতে হবে এখন। আর আমি এটা সরিষার তেল দিচ্ছি আজকে, সরিষার তেল দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করলাম। সবাই খেয়াল করছেন কি না জানি না। আর এই যে মাছগুলা দিয়ে দিলাম। আর ভয়েস দেওয়ার সময় একটা হাসির কথা বললে ফেলাই, সকালবেলা ইচ্ছা করে আমি একটা ফানি করে একটা ভিডিও ছাড়ছিলাম যে স্বামীর লগে ঝগড়া করলে না কি যেন বলছিলাম জানি না, তখন আমার স্বামী পাশে ছিল তো ইচ্ছাকৃতভাবে তারে শোনাই বলছিলাম। যাই হোক, অনেকে অনেক কথা বলছে, আমি সবার কমেন্টও তো ধরি নাই, কেননা আমি এখানে ফানি পোস্ট করার আমার অধিকার আছে। তারপর আমি সুন্দর করে মাখিয়ে চুখিয়ে একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব, দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিব। একদম গ্যাস একদমই বেশি ছিল না, অনেকটা যে পরিমাণ ছিল থাকে ওরকম ছিল না। আসলে ঢাকা শহরে আবার গ্যাসের প্রবলেম শুরু হয়ে গেছে। ঈদের কয়েকদিন আগে থেকে আবার ঈদের 10-12 দিন পর পর্যন্ত ভালোই ছিল, একদম যন্ত্রণা ভোগ করা লাগে নাই। কিন্তু আবার সব মিল কারখানা খোলার পরে একই অবস্থা। সকালবেলায় চলে 8টা-9টার ভিতরে, 2টা-3টার পরে আসে। আর এটা কিন্তু বেশি করতে হবে না তো, বেশি লাড়াচাড়া না দিলে হবে, কেননা একদম হাতে মেখে তো সব কিছুর সাথে মিলিয়ে দিছি। তারপর একটু খুরচুন দিয়ে আমি এপিটোপিট করে একটু লাড়াচাড়া দিয়েই দিলাম। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। উল্টান দেওয়ার পরে দেখি যে না, ভিতরে আর উপরে কোনো কিছুই তফাৎ না, পার্থক্য না, একই রয়েছে, তাই এই জন্য আর বেশি হাতাইলাম না, শুধু মাছগুলো ভেঙে যাবে। আর এই ঘানি ভাঙানো সরিষার তেল দেখেই আমি এই সরিষার তেলটা দেওয়ার সাহস পেলাম। দোকানের যে তেলটা আনি, এটা দিয়ে তরকারি রান্না করলে কেমন যেন লাগে, ভালো লাগে না, বুঝতে পারি না। তো এটা বাড়ি থেকে আনা হয়েছিল সেই সরিষার তেল। একদম যখন পোড়া পোড়া সরসর শব্দ হবে, তখনই আমি কিন্তু এটার চুলাটা বন্ধ করে দিব, নিচে লাগায় একদম। এটাকে পুরপুরি বলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।